আমাদের ছেলেমেয়েরা কি নিরাপদ রাস্তাঘাটে চলাফেরার জন্যে? অবশ্যই। আপনা আমার বোন, আপনা আমার মেয়ে রাস্তাঘাটে নিরাপদ কখনো নয়। শুধু কিছু কিছু দর্শককারীর জন্য। এই দর্শনকারীর কঠিন বিচার হওয়ার দরকার, তাদেরকে আইনের আওতায় আনার দরকার। তাহলে অবশ্যই বাংলাদেশ নিরাপদে থাকবে। আর যে দর্শনকারীরা মাথা চারিদিকে উঠতে পারে, তাহলে ওই দেশে আরও অরাজকতা ওরা সৃষ্টি করবে, আরও অনেক মায়ের কুল খালি করবে। আপনি আমার বোন ধর্ষিতা হবে। তাহলে আমি মনে করব আজকে আসিয়া ধর্ষিত হচ্ছে, তার বিচার লাগবে, 90 দিন পর বিচার করবে। সেটা কখনো মানা যায় না। আমি মনে করি দর্শনকারীর বিচার সঙ্গে সঙ্গে করার দরকার। দর্শনকারীর বিচার 10 মিনিটের ভিতরে বিচার করে সে ধরার পর একেবারে ফাঁসি, জনসমক্ষণের ভিতরে, পাবলিক প্রোগ্রামের ভিতরে মঞ্চ তৈরি করে তাদেরকে ফাঁসি দেওয়ার দরকার আমি মনে করি। কিন্তু আপনি আমার কথা থেকে একমত নাকি আমি জানি না। দেশের আইন শাসনটা এমন হওয়ার দরকার যাতে দর্শনকারীরা মাথা ছাড়ি দিয়ে উঠতে না পারে। অতএব আপনি আমি সকলেই জাগ্রত থাকতে হবে। আপনি আমার মেয়ে কোথায় যাচ্ছে, কিভাবে চলছে, সেটা অবশ্যই আপনার আমার দায়িত্ব দেখশন করার। অতএব আপনার যেখানে মনে করবেন যে না আমার ওই জায়গাটা ভালো লাগতেছে না, ওই জায়গায় গেলে আমার মেয়ে নিরাপদ নয়, সেই জায়গায় অবশ্যই আপনি আমার মেয়ে যাবে না, আপনার আমার মেয়ে কথা বলবে না, তাহলে তো হলো। আর যদি মনে করেন যে না ওই জায়গায় গেলে আমার মেয়ে নিরাপদ, তাহলে ওই জায়গায় যেতে পারে। ওইটা আপনার উপরে নির্ভর করবে। আপনি অবশ্যই 24 ঘন্টায় আপনার মেয়েকে ছেলেকে ডিল করে রাখবেন, নিয়ন্ত্রণে রাখবেন। অবশ্যই আপনি একটা জাগ্রত সজাগ একটা বাবা হওয়ার চেষ্টা করেন। আপনার আমার বোন কোথায় যাচ্ছে, অবশ্যই আপনি জাগ্রত থাকুন যে আপনার বোন কোথায় যাচ্ছে, আমার বোন কোথায় যাচ্ছে। তাহলে অবশ্যই দর্শিত হবে না। আজ দর্শনকারীরা হুঁত পেতে আছে, সুযোগ পেলেই দর্শন করবে। তাহলে ওই দেশে যেহেতু আমাদের আইনের শাসনটা একেবারেই নর্মালি, পাবলিকের সম্মুখে যখন ফাঁসি দিবে তখন ভয়েতে কখনো একটা ছেলে দর্শন করতে যাবে না আমি মনে করি। আর আমাদের আইনের শাসনটা আরেকটু কড়া হওয়ার দরকার। আমি কারো উদ্দেশ্য করে বলি নাই, যেহেতু অন্য অন্য রাষ্ট্রের মতো, সৌদির মতো আমাদের বাংলাদেশেও এইভাবে বিচার হওয়ার দরকার, যেভাবে অন্য কোথাও কোনো বোন দর্শিতা না হয়। সবাই ভালো থাকবেন। আমার কথাটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর প্রতিবাদে জেগে উঠুন।